হ্যাঁ আসছি। ম্যাডাম 1 ঘন্টা সময় কাটালে 2 লক্ষ টাকা দিব। কি? আরে কি হলো? না না, কিছু হয়নি, ওই যে পানিওয়ালা আসছে। ও আচ্ছা, বিল কত হলো? বিল 300 টাকা। আচ্ছা, পানির বিল দিয়ে এখানে আসো। আচ্ছা ঠিক আছে। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, এগুলো লেখার মানে কি? হ ম্যাডাম, আপনি এনে জালেয়া দেখছেন না, তা একদম সত্যি লেখা দেখছেন। ম্যাডাম, আপনি যদি আমার সাথে 1 ঘন্টা সময় কাটান না, আমি আপনাকে কিন্তু 2 লক্ষ টাকা দিব। আচ্ছা ঠিক আছে, তুই ড্রয়িং রুমে গিয়ে বস, আমি তোর সাথে কথা বলতেছি পরে। যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই ছোট লোক ভিখারির বাচ্চা, বল। ম্যাডাম, আমি আর মুখে কি বলবো, এখানেও তো আপনি যে লেখা দেখতেছেন। আপনি যদি আমার সাথে 1 ঘন্টা সময় কাটান না ম্যাডাম, আমি আপনাকে 2 লক্ষ টাকা দিব। চুপ! স্টুপিটের বাচ্চা, তোর এত বড় সাহস কিভাবে হয় আমাকে এই ধরনের কথা বলার? ম্যাডাম, আপনি তো রাগ করতেছেন কেন? আপনি কি বুঝেন না? 1 ঘন্টা সময় কাটালে আপনি 2 লক্ষ টাকা পাবেন। এই, আমাকে দেখে কি কোনো অংশে তোর লোভী মেয়ে মনে হয়? আমি কি আর 10টা মেয়ের মতো? তাছাড়া আমাদের কি টাকা পয়সা কম আছে? আমার স্বামীর কি টাকা পয়সা কম আছে নাকি যে তোর মতো ভিখারির সাথে আমার সময় কাটাতে হবে? আরে ম্যাডাম, এইসব কথা বলার কোনো দরকার নেই। মেয়েরা সবসময় টাকার লোভী হয়। খবরদার, আমার গায়ে টাচ দিয়ে কোনো কথা বলবি না। ম্যাডাম, আপনার গায়ে টাচ দিলে কি আপনার শরীর ক্ষয় হয়ে যাবে? সামান্য 1 ঘন্টার সময় তো ম্যাডাম। ভিখারির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তো সাহস কিভাবে হয় আমার সাথে এই ধরনের বাজে কথা বলার, বাজে বিহেভিয়ার করার? ম্যাডাম, আপনি দেন, এত রাগ করেন না। আমি সাফ সাফ বলতেছি, আপনি যদি ম্যাডাম 1 ঘন্টা সময় কাটান না, আমি আপনাকে 2 লক্ষ কেন, আরও বেশি করে টাকা দিব। বেশি টাকা দিবি? জি কত টাকা দিবি তুই? কত টাকা আছে তোর কাছে? ম্যাডাম, আপনাকে খুশি করার জন্য যদি আমার লাখ লাখ টাকা দিতে হয়, তাও আমি আপনাকে খুশি করার জন্য টাকা দিতে প্রস্তুত আছি। বলেন, আপনি শুধু একবার রাজি কি না? আচ্ছা, অনেক টাকা আছে তোর কাছে, তাই না? ঠিক আছে, তাহলে তো তোকে আমার একটু দেখতেই হয়। শোন, আমার হাজবেন্ড ড্রয়িং রুমে বসে আছে, আমি ওকে কোনোভাবে বাহিরে পাঠিয়ে তোকে ডাকছি। তারপরে দেখা যাক তোর কাছে কত টাকা আছে। ওকে, এখানে দাঁড়া। এই ম্যাডাম, দাঁড়ান। কই যাচ্ছেন আপনি? ওইখানে। ম্যাডাম, তাড়াতাড়ি যান, আমার আবার তর্স হয় না। আপনি তাড়াতাড়ি যান তো ম্যাডাম। ওকে, তুই এখানে থাক। ম্যাডাম, আজকে তো আমি আপনার সাথে সময় কাটাবো, এর বিনিময়ে যত লাখ টাকা লাগে আমি আপনাকে টাকা দিতে প্রস্তুত আছি। ম্যাডাম যে সুন্দর রে বাবা, রে বাবা, একবার যদি ম্যাডামের সাথে আমি সময় কাটাইতে পারি, তাহলে আমার মনের ইচ্ছা সারা জীবনের জন্য পূর্ণ হয়ে যাবে। যেইভাবে হোক ম্যাডামের সাথে আজকে আমি সময় কাটাবোই কাটাবো। কি ব্যাপার, তুমি এখনো এখানে বসে কাজ করছো? আরে হ্যাঁ, আমাদের নতুন প্রজেক্ট, এটা শেষ করতে হবে, এটা সাবমিট করতে হবে আজকের ভিতরেই। অনেক কাজ। না মানে বলছিলাম, কাজ তো তুমি পরেও করতে পারতা। কেন? না ওই যে তোমার তো কার ওয়াশ করতে যাওয়ার কথা, এই জন্যই বলছিলাম আর কি। হ্যাঁ, কার ওয়াশ করতে হবে, কিন্তু দেখো এই কাজটাও খুব জরুরি। এই প্রজেক্টটা আজকের মধ্যে রেডি করতে হবে। আমার যে এই প্রজেক্টটা রেডি না করলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়, বুঝছো? আর শোনো, খান গ্রুপের সাথে এই প্রথম আমার ডিল হচ্ছে। এই ডিলটা যদি কালকের মধ্যে যদি না হয়, তাহলে খুবই আমাদের ব্যবসার লস হয়, বুঝছো? হুম, বুঝতে পারছি, কিন্তু তারপরেও আজকে যেহেতু ফ্রাইডে, রাস্তাঘাটে তো অনেক জ্যামজট লেগে থাকে, তাই না? তাই বলছিলাম কি, আমি তো বাড়িতে একা একা থাকবো, তুমি যদি আগে ভাগে গিয়ে সন্ধ্যার দিকে
তুমি যদি আগে ভাগে গিয়ে সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসতে তাহলে ভালো হতো, কারণ আমি তো বাসায় একা থাকবো, বোঝোই তো, পুরো বাসায় আমি একা একটা মেয়ে মানুষ। তাই আর কি বলছিলাম যে যদি এখন যেতে আর তুমি সন্ধ্যার মধ্যে ফিরে আসতে তাহলে আমার জন্য ভালো হতো, এই আর কি। হ্যাঁ নেহা, তুমি ঠিকই বলছো, কিন্তু তুমি ঘামাচ্ছ কেন? না না, বিষয়টা তো তেমন কিছু না, আসলে অনেক গরম তো, এই কারণে আর কি ঘেমে যাচ্ছি। শরীর খারাপ হয়েছে? খুব টেনশন মনে হচ্ছে তোমাকে দেখে। এসিটা ছেড়ে নাও, তাহলেই তো হয়। ও এসি, হ্যাঁ হ্যাঁ ছাড়ছি। এই প্রজেক্টটা যদি কনফার্ম হয় তাহলে কি করব জানো? তোমাকে নিয়ে এই গরমে সোজা সুইজারল্যান্ড যে হাওয়া খেয়ে আসবো, ঠান্ডা হাওয়া। এই জন্য তো প্রজেক্টটা রেডি করছি, বোঝো না কেন তুমি? তুমি আমার লক্ষ্মী বউ। তুমি যখন আমার ঘরে এসেছো তখন দেখি যত প্রজেক্ট আমি ধরি সব কনফার্ম, সব কনফার্ম। আমি মনে করছি এটাও হবে ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি এখন যাও, কারটা উপবাস করে নিয়ে আসো। ঠিক আছে, রাখো। আচ্ছা এখন আচ্ছা। বন্ধ করে দাও, হ্যাঁ যাও। আসলে আমার না তোমাকে ছেড়ে থাকতে এক মুহূর্ত ভালো লাগে না। যাও না, তুমি তুমি না অনেক বেশি দুষ্ট হয়ে গেছো। যাও, এইসব যাবো? কথা, হ্যাঁ এইসব কথা পরে বললো, রাত্রে এইসব বললো। হ্যাঁ যাও তুমি এখন। এই আরেকটু থাকি না? না আর থাকতে হবে না, যাও আচ্ছা ঠিক আছে। যাও। আচ্ছা টাটা, যাও না। আচ্ছা ঠিক। যাক, অবশেষে ও চলে গেছে। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, পানিওয়ালার বাচ্চা, কোথায় রে তুই? তাড়াতাড়ি এদিকে আয়। কি ম্যাডাম, আপনি আমাকে রাখছেন? হ্যাঁ, এই ফকিন্নির বাচ্চা, তখন তো খুব বড় বড় পটর পটর করলি, তোর নাকি অনেক টাকা, তুই অনেক টাকা মালিক, অনেক টাকা পয়সা আমাকে দিবি। এই তুই সামান্য পানির কাজ করিস, পানির দোকানে কাজ করিস, মানুষের বাড়ি বাড়ি পানি সাপ্লাই করিস, তোর কাছে এত টাকা কিভাবে হবে? আর তুই এত টাকা পাইলি কোথায়? ম্যাডাম, আপনি তো পড়ার কথা আছেন কি লেগা? আপনি আমার সাথে কাজ করবেন, আপনাকে আমি টাকা দিয়ে দিব। আমি টাকা কই পাই বা না পাই সেই জিনিসটা তো আপনার দেখার বিষয় না। ম্যাডাম, একটা জিনিস ভেবে দেখেন, মাত্র 1 ঘন্টা সময়, 1 ঘন্টা সময় যদি আপনি আমার সাথে কাটান, আমি আপনাকে 2 লক্ষ টাকা দিব। 2 লক্ষ টাকার মানে বুঝেন ম্যাডাম? শুধুমাত্র 1 ঘন্টা সময়। ম্যাডাম, একটু বিষয়টা ভেবে দেখেন। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, করিস তো সামান্য 2 টাকা দামের পানির দোকানে জব, আর মানুষের বাড়ি বাড়ি পানি সাপ্লাই দিয়ে বেড়াস, আর এত বড় বড় কথা বলিস। তোর কাছে নাকি 2 লক্ষ টাকা আছে, তোকে আমি 1 ঘন্টা সময় দিলে তুই আমাকে 2 লক্ষ টাকা দিবি। এই ফকিন্নি ছোট লোকের বাচ্চা, তুই কি আমাকে বলদ ভাবিস? আমি কি বলদ? হ্যাঁ, তুই যেটা বলবি আমি সেটা বিশ্বাস করে ফেলবো? তোর মতো গরিব ভিখারির কাছে 2 লক্ষ টাকা কিভাবে আসবে? 2 লক্ষ টাকা একসঙ্গে কখনো চোখে দেখেছিস তুই? চল, আমি তোর সাথে কোনো তর্ক করতে চাই না, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, তুই যা, তুই আমার চোখের সামনে থেকে দূর হতো। আরে ম্যাডাম, আপনি তো শুধু রেগেই যাচ্ছেন। আরেকটা কথা কি ম্যাডাম জানেন? আপনি এমনিতেই যেই সুন্দর, আর রাগলে না ম্যাডাম আপনাকে আরও অনেক বেশি সুন্দর লাগে। আর ম্যাডাম, আপনি কি বোকা নাকি? আমার কাছে যদি টাকা না থাকতো তাহলে আপনাকে কি আমি অফার করতাম? ম্যাডাম দেখেন, একটা মানুষের 2 লক্ষ টাকা কামাইতে কত বছর লাগে, কত দিন লাগে। আর এই জায়গায় আপনি সামান্য 1 ঘন্টা সময় ম্যাডাম, শুধুমাত্র 1 ঘন্টা সময় যদি আমার সাথে কাটান না ম্যাডাম, আমি আপনাকে খুশি করে 2 লক্ষ টাকা দিব। আর আপনি যদি 2 লক্ষ টাকায় রাজি না হন তাহলে চাইলে আমি আরও টাকার মানটা বাড়াইতে পারি ম্যাডাম। তারপরও ম্যাডাম, আজকে কিন্তু আমি আপনার সাথে 1 ঘন্টা সময় কাটাতে চাই। ম্যাডাম, আপনি কি বললেন? আমি পানিওয়ালা? হ্যাঁ ম্যাডাম, আমি পানিওয়ালা হতে পারি, কিন্তু আমারও তো মন চায় ম্যাডাম আপনার মতো সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে একটু এনজয় করি। ম্যাডাম, আমি গরিব হতে পারি, কিন্তু আমার চাহিদা অনেক বড় বড়। ম্যাডাম প্লিজ, আপনি মানা করেন না ম্যাডাম, যত টাকা লাগে আমি আপনাকে দেব। তারপরও ম্যাডাম, শুধুমাত্র 1 ঘন্টা সময়ের জন্য আপনার এই সুন্দর শরীরটা আমার চাই। কি ব্যাপার,
এই ছোট লোকের বাচ্চাটা আমাকে বলছে আমাকে নাকি 2 লক্ষ টাকা দিবে। বিষয়টা তো একটু বাজিয়ে দেখতে হয়। কি হলো ম্যাডাম, কি ভাবতেছেন? ঠিক আছে, তুই যেটা বলছিস আমি তোর শর্ত মেনে নিব, কিন্তু তার আগে আমি টাকা দেখতে চাই। আগে তুই আমার হাতে টাকা দিবি, তারপর। এই তো ম্যাডাম, আপনি এতক্ষণে লাইনে এসেছেন, টাকা আমি অবশ্যই দিব। দাঁড়ান, দেখছেন ম্যাডাম টাকা? আরে ম্যাডাম দাঁড়ান দাঁড়ান, এত পাগল হয়েছেন কেন? এই লোন ম্যাডাম 1 লাখ, এই যে এখানে আরো 1 লাখ, 2 লাখ টাকা। ম্যাডাম টাকা তো আপনি পেয়ে গেলেন, কিন্তু আমার মনের ইচ্ছাটা কি পূরণ করবেন না? হ্যাঁ, তুই যেহেতু টাকা দিয়েছিস অবশ্যই আমি তোর মনের ইচ্ছা পূরণ করব, কিন্তু তার আগে বল তুই টাকা কি চুরি করছিস? আরে ম্যাডাম আপনি কি বলেন, আমি কি চোর? আমার কি দেখতে কি চোর মনে হয়? ম্যাডাম আমার অনেক দিনের স্বপ্ন, বুঝছেন, আমি একটা সুন্দরী মেয়ের সাথে সময় কাটাবো। এই জন্য আমার বেতনের থেকে প্রতি মাসে 10,000 টাকা করে জমাই। 10,000 টাকা করে জমাইতে জমাইতে আজকে আমি 2 লক্ষ টাকা জমাইছি। তারপর আপনি পানি অর্ডার দিলেন না, আমি তো এর আগেও মাঝে মাঝে আপনাকে বাসায় পানি দিয়ে দিতাম। কিন্তু ম্যাডাম মনে মনে কি একটা কথা জানেন ম্যাডাম, আমি যতবার আপনাদের বাসায় পানি দিতে আসি না, তখন থেকেই ম্যাডাম আপনাকে দেখে আমি ফিদা হয়ে যাই। তারপরে ম্যাডাম আমার স্বপ্নে শুধু আপনাকেই বাসে। আমি মনে মনে ভাবছি যত টাকা লাগে আমি আপনার সাথে একদিন না একদিন সময় কাটাবই। আর আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হলো। ম্যাডাম চলেন আসেন। আচ্ছা, ওয়েট কর, যেহেতু তুই আমাকে টাকা দিছিস অবশ্যই আমি তোর মনের ইচ্ছেটা পূরণ করব। আচ্ছা চাকা এখানে থাক। হ্যাঁ শোন, যেহেতু তুই তোর ইচ্ছে পূরণ করার জন্য আমাকে 2 লক্ষ টাকা দিছিস, সেই জন্য তো তোকে আমার খুশি করার জন্য একটা কিছু করতে হবে, তাই না? দাঁড়া, এইভাবে তো আর তোর সাথে আমি সময় কাটাতে পারি না। আমি একটা কাজ করি, আমি উপর থেকে সুন্দর করে রেডি হয়ে আসি, তারপর তোর সাথে সময় কাটাই, কেমন? ঠিক আছে ম্যাডাম। আরে ম্যাডাম একটু বোন না, এই দেশে সমস্যা নাই, আপনাকে এমনি সুন্দর, আপনি যদি আরও সুন্দর করে সাজেন না ম্যাডাম, পরে তো আমি এমনি পাগল হয়ে যাব। ম্যাডাম আর সাজাসুজির দরকার নাই, চলেন, আমার আবার তর্স হয় না। আপনার টাকা তো পেয়েই গেছেন, আসেন না। আরে ওয়েট কর না, এত অস্থির হচ্ছিস কেন? আমি তো বললাম আমি তোর শর্তে রাজি হয়ে গেছি। আমি আমি তো এমনিই সুন্দর, আমি আর একটু সুন্দর করে সেজে গুজে আসি যেন তোর টাকা দেওয়াটা সার্থক হয়ে যায়। হ্যাঁ কি? আচ্ছা ম্যাডাম যান, তাড়াতাড়ি আইসেন কিন্তু ম্যাডাম, আমার আবার একটা জিনিস কি দেরি হয় না। ম্যাডাম অনেক দিন পর আপনাকে আমার কাছে পাইছি 2 লক্ষ টাকার বিনিময়ে। আমি আজকে যেভাবে হোক ম্যাডাম আপনার সাথে আমার ইচ্ছেগুলো পূরণ করবই। কি হলো ম্যাডাম, কই গেলেন? এতক্ষণ সময় লাগে নাকি? কি হলো ম্যাডাম, আপনি না উপরে গেলেন কাপড় পাল্টাইতে? কই সে তো দেখি একই কাপড়। থাক ম্যাডাম, কাপড় আর পাল্টাইতে হবে না, চলেন আমাদের কাজটা শুরু করি। হ্যাঁ, কাজ তো শুরু করবো। কি হলো ম্যাডাম, আপনার হাতে লাঠি কেন? লাঠি কেন? এই লাঠি দিয়ে আজকে বাইরে বাইরে তোর পিঠের ছাল আমি উঠাবো। ম্যাডাম, ম্যাডাম, কত বড় সাহস! হারামজাদা তুই! আমার ম্যাডাম! কাজে প্রস্তাব দিবি? এই দাঁড়া! ম্যাডাম আপনি কি করছেন? আরে কি করছো তুমি? আমি আমি এই বদমাস্টারের শিক্ষা দিতেছি। কই যাস? এই জায়গায় দাঁড়া। আরে দাঁড়া! আরে আরে, রাখো রাখো রাখো, থামো থামো থামো। এই ছেলেটা কে? এই ছেলেটাকে আমিও তো চিনি না। ওর কত বড় সাহস তুমি জানো? এই এই বদমাশের বাচ্চা ও আমার বাজে প্রস্তাব দেয়। ও আমার বাসায় পানি দিতে আইসা ও পানির ট্যাঙ্কির মধ্যে লেখা রাখে, ম্যাডাম আপনি আমার সাথে 1 ঘন্টা সময় কাটান, আপনাকে আমি 2 লক্ষ টাকা দিব। ও 2 লক্ষ টাকা দিয়ে আমারে কিনতে চায়, আমারে কিনতে চায়। এই রাখো 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 রাখো। এই ফকিন্নির বাচ্চা, এদিকে আয়, এইদিকে আয় বলছি। সামনে আস। এদিকে আয়। দাঁড়া এখানে, এখানে দাঁড়া, চুপ দাঁড়া। ওঠ, এখানে দাঁড়া। এই এখানে এত টাকা পড়ে আছে। স্যার দাঁড়ান, আমি আপনার সব কিছু খুলে বুঝাচ্ছি। আমি যখন আপনাকে বাসায় পানি দিয়েছি, ম্যাডাম কি করছে? ম্যাডাম আমাকে বাজে প্রস্তাব দিছে, কয় তোর স্যার বাসায় নাই, চল আজকে তোর সাথে সময় কাটাইবো। আমি রাজি হই নাই স্যার। পরে ম্যাডাম আমাকে টাকার লোভ দিয়েছে, ওই দেখ কতগুলো টাকা, এত টাকা তোর দিলে তুই আমার সাথে একটু সময় কাটা, এই টাকা সব তোর। তারপর আমি রাজি হই নাই। এই
ফকিন্নির বাচ্চা। এই রাখো, ও, মিথ্যা কথা কেন? এই রাখো, মিথ্যা কথা কেন রাখো, বলতেছিস? রাখো। হ্যাঁ? এই দাঁড়া। স্যার আমি গরিব এই শোন, মানুষ। একটা কথা বলবি না। আমি কি এতগুলো টাকা আমি কি পামু টাকা এতগুলো টাকা? দাঁড়া, কোনো কথা বলবি না, অনেক কথা রাখো। আমি বলছি, এতগুলো টাকা নেহাত তোকে দিয়েছে? হ্যাঁ স্যার। বিশ্বাস করো, এই ফকিন্নির বাচ্চাটা মিথ্যা কথা বলতেছে। ও আমাকে টাকার লোভ দেখাইছে। ও টাকার লোভ দেখায় আমারে বলতেছে আমি যদি ওর সাথে 1 ঘন্টা সময় কাটাই ও আমাকে এই 2 লক্ষ টাকা দিবে। এই ফকিন্নির বাচ্চা, সত্যিটা বল, নয়তো মেয়েরে একদম তক্তা বানিয়ে ফেলবো। সত্যিটা বল। এই দাঁড়াও, তুই বলছিস আমার স্ত্রী তোকে 2 লক্ষ টাকা দিয়েছে? থাবড়ে তোর দাঁত ফেলে দেব। কত বড় সাহস তোর! ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়িতে এসে তুই আমার স্ত্রীর নামে বাজে কথা বলছিস? এই ওকে এখন মারতে মারতে পুলিশে দিয়ে দে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তাই করো। ওকে রাখো। আরে তুমি জানো না, ও ওরে আমার মেরে ফেলতে ইচ্ছে করতেছে। শোনো, বিষয়টা হচ্ছে কি জানো? এই রাজু। জি ভাই। আরে এই লুচ্চাটা তোমাকে ভাই কেন বলতেছে? আরে বাবা একটু থামো না, বলছি বিষয়টা। শোনো। আরে কি বলবো, শোনো, ও হচ্ছে আমার কাজিন, আমার চাচাতো ভাই রাজু। কাজিন মানে? তার মানে তোমার কাজিন আমাকে এই সমস্ত কথা বলতেছে? রাখো বলছি। দেখো, সরি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আজব ব্যাপার, আমি বুঝলাম না। অন্যায় করছে তোমার কাজিনকে বাসা থেকে বের করে দাও। তুমি আমার কাছে মাপ কেন চাইতেছো? আচ্ছা আমি বের করছি। আসলে দেখো, এখন তো মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি যে যখন একা বাড়িতে থাকে কোনো স্ত্রী, তখন বিভিন্ন বাসায় অচেনা মানুষ যাতায়াত করে। অনেকের শুনেছি অনেক মেয়েদের বয়ফ্রেন্ড থাকে, তাদের সাথে একা বাড়িতে অনেক স্ত্রী নাকি বিভিন্ন পত্রিকায় দেখেছি আমি। তো আসলে সরি, তোমাকে কেন বলছি, আমি তো তোমাকে সবসময় সময় দিতে পারি না। ব্যবসার কাজে বিভিন্ন দেশে যেতে হয়, বিভিন্ন সময় আমাকে ঢাকার বাইরে বিভিন্ন রাত কাটাতে হয় শুধুমাত্র বিজনেসের কারণে। এখন আমার এক ফ্রেন্ড বলল যে তুই কক্সবাজারে থাকিস, তোর বউ যে ঢাকাতে থাকে, কখনো কি তোর মনে হয়নি যে তোর বউ কোনো পরপুরুষের সাথে সময় কাটাচ্ছে? তো আসলে আমি ওকে পাঠিয়েছিলাম শুধু তোমাকে একটু পরীক্ষা করার জন্য যে তুমি আসলে কি আমাকে ভালোবাসো, নাকি কেউ যদি তোমাকে অর্থ লোভ দেখায় তাহলে তুমি আমাকে ছেড়ে তুমি অন্য কারোর সাথে সময় কাটাবে। ছি, তুমি এতদিন আমাকে এই চিনলে? আমার প্রতি তোমার এই বিশ্বাস আমি কখনো ভাবতেও পারিনি। আরে এতটা বছর ধরে আমি তোমার সাথে সংসার করছি, আর তোমাকে কে কি বললো তার কথা শুনে তুমি এইভাবে আমাকে পরীক্ষা করলে? আজ পর্যন্ত কি কখনো দেখেছো আমি তোমাকে একটু কম ভালোবাসি? আমার যতটুকু ভালোবাসা আমি তো তোমার জন্যই রেখেছি। আফসোস, তুমি আমার সাথে এতদিন সংসার করার পরেও, এত বছর সংসার করার পরেও তুমি সেই জিনিসটা বুঝতে পারলা না। তোমাকে কে কি বলছে না বলছে সেই কথা শুনে তুমি আমাকে এইভাবে পরীক্ষা করলা। একটা কথা বলো তো, তুমি কি কখনো কোনোভাবে দেখেছো যে আমার ক্যারেক্টারের প্রবলেম বা আমার ক্যারেক্টারে কোনো সমস্যা আছে? দেখোনি তো। আমি তোমাকে যথেষ্ট সম্ভব ভালোবাসি, আর শুধু তোমাকেই ভালোবাসি। তোমার জন্য আমি সব কিছু করতে পারি, এটা তুমি খুব ভালো করেই জানো। আমি তোমাকে এতটা বিলিভ করি যে তোমার নামে আমাকে যদি মানুষ 1000টা কথা বলে না, আমি কখনো তাদের কথা বিশ্বাস করব না, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। আর বিশ্বাস ছাড়া না কোনো সম্পর্কই টিকে থাকে না। একটা সংসার শুধু সংসারই নয়, একটা সংসার টিকে থাকে কিন্তু বিশ্বাসের কারণে। আমি কখনো কল্পনাও করিনি যে তুমি আমার সাথে এইটা করবা, তুমি আমাকে এইভাবে আমার ক্যারেক্টার নিয়ে পরীক্ষা করবা। ছি, আমি তোমার কাছ থেকে কখনো এটা আশা করিনি। সরি
বললাম তো আই এম রিয়েলি সরি। আসলে তুমি ঠিকই বলেছ, সব সম্পর্কই বিশ্বাস থাকতে হয়, বিশ্বাসটাই আসল। আসলে আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম, সেজন্য আমি আবারও বলছি আমাকে মাফ করে দাও। রাজু, তোর ভাবির কাছে মাফ চা। আসলে ভাবি, আমি আপনার সাথে এতক্ষণ যে আচরণটা করেছি না, সেটা আমার মন থেকে করিনি, কারণ ভাই আমাকে শিখিয়ে দিয়েছে। এই জন্য এটা আমাদের একটা সাজানো নাটক ছিল। প্লিজ ভাবি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তুমি কেন আমার কাছে মাপ চাচ্ছ? এখানে তো তোমার কোনো দোষ নাই। তোমার ভাই তোমাকে যেটা বলছে তুমি সেইটাই করছো। আর আমি দুঃখিত, আমি না বুঝতে পেরে তোমাকে অনেক মারধর করছি। রাজু, তোকে ক্ষমা করে দিয়েছে, যা পাশের রুমে রেস্ট কর। আচ্ছা। শোনো না, ছাড়ো তুমি আমাকে, এই শোনো না, ছাড়ো। বললাম তো বাবা, ভুল হয়ে গেছে আমার। দেখো আর কখনো এমন হবে না। এই যে দেখো কান বলছি, বসো বুঝবো। বসো, কানে ধরে বসো, বসো।